নমস্কার, আমি পিয়ালি। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। আজকে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকের ব্লগটি আশা করি টাইটেল থাম্বনেল দেখেই বুঝতে পারছো, পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। আর এই ঘর থেকে ও ঘরে শিফটিং করব, আর তার জন্য সব জিনিসপত্র সরানো হচ্ছে। ভীষণ বিজি আর ভীষণ কাজকর্মের মধ্যে ভীষণ একটা ব্যস্ততা। পুরো কাজটাই আমার হাজব্যান্ড দায়িত্ব নিয়ে, মানে দায়িত্ব সহকারে বলতে পারো, কাজটা করছে। আর খাট সেটিং করা মানে এটা আমার হাজব্যান্ডই করেছে। খাট খোলা থেকে আবার এ ঘরে এসে খাটটা সেটিং করা সম্পূর্ণ ও মানে এই কাজগুলো করেছে। আর নাম্বারিং দিয়ে পয়েন্টে পয়েন্টে রেখেছে বলে আর সেটিং করতে কোনো সমস্যা হয়নি। আর তারপরে এগুলো নিয়ে আসা হয়েছে। ধুলো যেমন পড়েছে, ঘরে অনেক পরিষ্কার করা হয়েছে, কারণ মেঝে করা হয়নি। এটা পরবর্তী মানে আরও কিছুদিন বাদে তখন টাইলস বসাবো বলে তার মেঝে করা হয়নি। এটা খরার মধ্যে এখনো রাখা হয়েছে। তো এইগুলোর মধ্যে থাকতে গেলে তো কতটা পরিষ্কার করতে হবে সেটা বুঝতেই পারছো। বিগত 2-3 দিন ধরে আমি ঘর বাড়িটা এত মোছামুছি করে সিমেন্ট গোলা জল ফেলে পরিষ্কার করেছি। আজও তাও এখনও নোংরা আছে, ধুলো আছে। মানে ধুলো বলতে সিমেন্টের যে সাদা ধুলো ভাবটা থাকে না, সেটা তো আছেই, কিছু করার নেই। আর এইগুলো প্রতিদিন করতে করতে তবেই যাবে, একদিনে যাওয়ার নয়। কিন্তু এটা তো করতে হবে, এই যে ধুলো 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 ভাবটা লাগবেই। আর দেখো মোটামুটি একদম কি মানে পুরোপুরি ফিটিংস করে ফেলেছে আমার। আর এটা হচ্ছে ইংলিশ খাট, এটা আমার বাবা দিয়েছে। আর আজকের একটা স্পেশাল দিনে শিফটিং হলাম এই ঘরে, কারণ আজকের আমার ছেলের জন্মদিন। আর জন্মদিনেই ও ঘর থেকে এই ঘরে শিফটিং হচ্ছি। ভীষণ একটা শুভ দিন বলতে পারো, আনন্দের দিন। আর এরা উইশ করতে এসেছিলো, আর ছেলেকে আমি চা আর বিস্কুট দিলাম, আর মানে আমার হাজব্যান্ডকেও দিলাম। আর হাজব্যান্ডের একটা বন্ধু এসেছিলো, তাকেও দিলাম। তারই মধ্যে খুব ব্যস্ততার মধ্যেও ছেলেকে তো মুড়ি দেওয়া যায় না আজকের, যেহেতু জন্মদিন বলে কথা। চোঙা পোড়া মুড়ি এগুলো দেওয়া যাবে না, তাই জন্য পরোটার একটু অল্প সামান্য আলু চচ্চড়ি কোনো রকমে করে দেওয়া হয়েছে। আর তারই মধ্যে ওকে বসিয়ে গুছিয়ে দিলাম, ও সেটাই এখন খাওয়া দাওয়া করে নিচ্ছে। আগের দিন সকালবেলা তো পরিষ্কার করেছি। আর রাতে শোয়ার সময় আমার হাজব্যান্ড বলেছিল কিন্তু সকাল সকাল উঠো বাবা, লেট করো না। তো সেই কারণে সকাল সকাল একেবারে ঘুম থেকে উঠে পড়েছি। ভোর 5টা থেকে এই কাজকর্ম চলছিল। তারপরে মাকে ডাকা হয়েছে তাড়াতাড়ি আসে, যে মা একা হাতে আমি সবটা গোছাতে পারবো না। তো মা সেই মতন সবজি কেটে 5 রকম ভাজা যেমন রান্না হয় সেগুলো মাকেই দায়িত্বটা দিয়েছি। কিছুটা আমি পায়েস কিছু অল্প সামান্য করব। আর তার উপরে কত কাচাকুচি করেছি দেখতে পেলে, ওদিকে কেচেছি এদিকে কেচেছি, এ ওয়াল সে ওয়াল একদম ভর্তি। তারপরে গাছ বসানো সব দিকে, মানে ছেলে পরিপাটি। সে তো তোমাদেরকে আর একদিন মানে নতুন ব্লগে, মানে অন্য নেক্সট ব্লগে তোমাদেরকে জানিয়ে দেবো, কারণ একটা ব্লগে তো সব কিছু জানানো সম্ভব না। এই রংটাও করেছে, এই আনলাটা, শোকেস আনলাটা সবটাই আমার ছেলে। তো এটা নিচে নামিয়ে নেব। তার মধ্যে অতিরিক্ত গরম, কোনো কিছু গোছানো নয়, অগোছলো। মানে একটা শিফটিং হয়ে তাকে গুছিয়ে ঠিকঠাক জায়গায় রাখা কতটা টাইম লাগবে সেটা আশা করি জানো। আর কেমন লাগছে আমার মডিউলার কিচেনটা দেখে বলো তোমরা। এই যে মা রান্না অলরেডি শুরু করে দিয়েছে, পটল ভাজা ফার্স্ট শুরু করেছে। তো এদিকে পটল ভাজাটা মা ভাজুক, তারপরে এদিকে আমি স্নান করে নিয়েছি। চটপট করে চাটনিটা ওদিকে বসিয়ে দেবো। আর এদিকে আমি গ্যাসে বসাইনি, এদিকে ইন্ডাকশানে আমি পায়েসটা ছেলের করে দিচ্ছি। মেন জন্মদিনে পায়েসটাই হচ্ছে মেন। তো শুভ জিনিস, সব কিছুর মধ্যে পায়েসটা আগে আসল দিতেই হবে, করতে হবে। সেই জন্য পায়েসটা ওদিকে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমের চাটনিটা বসালাম। আর ওদিকে তো ভাত বসানো হয়েছে। আর ওদিকে 5 রকম ভাজা মার হয়ে গেছে। তার মধ্যে ডাল আছে, একটু শাক করেছি, মানে করব বলতে আমি নয়, ওটা মাই করব। এগুলোর কিছুটা একটু এগিয়ে দিয়ে আমি আবার বেরিয়ে পড়বো বাইরের অন্য আবার কাজেতে।
শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি, কারণ এত ওয়ালের নোংরা, সিমেন্ট বালি ধুলো এইসব কাজ করতে করতে রান্না স্নান করে আবার ওদিকের কিছুটা কাজ করে দিয়ে মাকে বুঝিয়ে দিয়ে আবার চলে এসেছি পুজো করতে। যেহেতু আমার যে মানে শোকেশের মাথায় যে ঠাকুরগুলো ছিল সে, আর আমি যেখানে সাথে থাকি সেটা হচ্ছে আমার হনুমানজি, তাই নয় সেখানে আমি রাখি আর ভোলে বাবা, আর এই ঠাকুরটা এ ঘরেই রাখা হয়েছে। সব কিছু সুন্দর করে পুজো করে আমি চলে এসেছি। ছেলের থালা সুন্দর করে সাজিয়ে ফেলেছি, আর তারপরে আমরা সব এক এক করে আশীর্বাদটাও করে নিচ্ছি। আর এখন প্রায় অনেকটা বেলা গড়িয়ে গেছে, 3:30 বেজে গেছে, 4টে বাজে। আর ছেলে তো ভীষণ খুশি, কোনো গিফট নয়, ওকে কিছু সাময়িক পয়সা দিয়েই আমরা আশীর্বাদ করে নিচ্ছি। ওর বাবা করে নিল, আর তারপর আমি করে নিচ্ছি এরকম করে। আর মা তো আছে, আর এখনও তো আমার শাশুড়ি মা এসে পৌঁছায়নি। আজকের ওনাকে আনা হবে মানে বিকেলে, মানে খাওয়া দাওয়ার পরে আমার হাজব্যান্ড আনতে যাবে বড় ননদের বাড়ি থেকে। তো এই আয়োজনটা তো আর বেলা করলে তো আর হবে না, তো সেই জন্যে এই যে নিয়ম পালা এই কাজগুলো করে নিলাম। আর এই যে মাও আশীর্বাদ করে দিল। যাই হোক, একটা দিদা নেই, ভীষণ একটা জায়গায় খামতি রয়েই গেল, আর কি করা যাবে। আগের বছরের মানে ব্লগে তোমরা আশা করি দেখেছো মা ছিল, আর এবছরের ব্লগে নেই, আর কি করা যাবে, দুঃখিত। আর মাও একটু মুখে পায়েস দিয়ে আর ওকে আশীর্বাদ জানিয়ে দিল, আর একটু মুখে পায়েস তুলে দিচ্ছে। আর দিদা মানে দুটো দিদাকে ভীষণ ভালোবাসে আর কি, আর সেরকম কাউকে বলা হয়নি। এই সমস্যার মধ্যেও যে ছেলেকে এত কিছু রান্না করে গুছিয়ে গাছিয়ে দেওয়াটা সম্পূর্ণ সম্ভব হয়েছে মায়ের জন্যে। মা যদি এসে হালটা না ধরতো, আমি সব কাজটা একসাথে করে উঠতে পারতাম না। ওদিকের ঘর থেকে এদিকের ঘরে শিফটিং হয়ে আসা, ওদিকের মায়ের ঘর গুছিয়ে দেওয়া, এদিকে তার উপরে রান্না কাচা, সব কাজটাই একসাথে পড়ে গিয়েছে। সেসব তো সব হলো, তারপরে স্কিপ করে গিয়েছি আরও কাজগুলো, যে খাওয়া দাওয়ার পরে অনেক বাসন পড়েছিল এক পাঁজা, সেসব কাচাকুচি ধোয়া সেসব করে মা এখন চলে এসেছে। এখন সন্ধ্যা 8টা বাজে। তো মা আর আমার হাজব্যান্ডের জন্য চা করে দিলাম, কারণ আমার মা চা খাবে না আর ছেলেও চা খাবে না। তো এই যে আমি এই পাশে দেখতে পাচ্ছ চাল ভিজিয়ে ফেলেছি, মানে ওটা বিরিয়ানির চাল, আবার এক পদ রান্না হবে, কারণ ছেলের আবদার বিরিয়ানি করে দিতেই হবে, তুমি 5 রকম নাই করো, কিন্তু ছেলের আবদার কি মেটাতেই হবে, যত কষ্টই হোক তার মধ্যেও আমাকে রান্নাটা করতে হবে। পারছি না বললেও শুনবে না, কেনা খাবারও খাবে না, কিন্তু বাড়িতেই বানিয়ে তোমাকে দিতে হবে। সেই মতনই সব রান্নাগুলো আবার শুরু করে দিলাম। চিকেন কষা আবার চিকেন বিরিয়ানি দুটোই একসাথে করতে হবে। এই যে চিকেনটা আলাদা করে এটা মাখিয়ে রেখেছিলাম, মানে এটা ওই ভিনিগার, তারপরে গোলাপ জল, কেওড়ার জল, বিরিয়ানির মশলা দিয়ে সবটা মাখিয়ে রেখেই মাংসটা আলাদা করে নিচ্ছি। আবার চিকেন কষার জন্য আলাদা করে করবো, এরকম স্টেপ বাই স্টেপ। দেখো বন্ধুরা, আমি যে পুরো ঘরটা কমপ্লিট করেছি, কিভাবে কি করে সবটাই তোমাদেরকে শেয়ার করব। একদিন হোম ট্যুর দেব, তোমাদেরকে সবটাই দেখিয়ে দেব আশা করি। আর আমি যে কাজগুলো করছি তোমাদের তো সবটাই শেয়ার করছি, আশা করি করলেও সেই জায়গাগুলো তোমরা তো দেখলে বুঝতেই পারবে। এই যে আজকের ব্লগটি তোমরা একদম সম্পূর্ণ নতুন, এরপর থেকে সব ব্লগগুলো পাবে। আর আমার পুরনো জায়গার ব্লগ আর পাবে না, কারণ ও ঘরে তো আর এখন সেরকমভাবে তো আর যাওয়া হয়ে উঠবে না। বলতে কি বলো তো, ওখানে তো মা থাকবেন, শুধুমাত্র মাকে ওই যে যদি কি খাবার দিতে যাই, বা মা এখানে এসেই খাওয়া দাওয়া করে, আর মা তো থাকে বলতে ওখানে শোয়ার জন্যই মাকে ঘরে বলেছিলাম থাকতে, মানে শাশুড়ি মাকে থাকলো না, আর কি করা যাবে, সেই জন্যে উনি বললো আমার ও ঘরটাই বেস্ট। তো ঠিক আছে, তো সারাদিন এখানে থাকলেও আমি ওখানটা একটু হলেও রাতে শান্তি পাই, যে উনি যেখানে পছন্দ করেন সেখানে থাকাটাই বেস্ট আমি মনে করি। তো যাই হোক, এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিরিয়ানি পাতাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই যে আমি বিরিয়ানিটা এইভাবেই বসিয়ে দিলাম, জলের ভাবে আমার বিরিয়ানিটা মানে হতে থাক, আর ততক্ষণে আমি এদিকে আবার চিকেনটা বসিয়ে দিচ্ছি।
ওই যে তোমাদেরকে বললাম ভীষণ শরীরটা খারাপ লাগছে, কিন্তু এখন বাজে প্রায় 9:30 বেজে গেছে, 10টার কাছাকাছি। বিরিয়ানিটা আধা ঘন্টা টাইম লাগবে, 10:30 বাজবে। 10টা বাজে বললাম না, বিরিয়ানিটা বসালাম। আর এদিকে এই যে চিকেনটা এবার কষানোটা তো বেশি টাইম লাগবে না, কিন্তু আধা ঘন্টা তো টাইম দিতে হবে তো এই ভাপটা নিয়ে কমপ্লিট হতে। তো ততক্ষণ আমি এই চিকেনটা করে নিই। আর চিকেনটা বেশ ভালো হয়েছিল, এই দেখো একদম কষা কষা। বেশ কেমন হয়েছে তোমরা দেখে বলো। এইভাবেই চিকেনটা করেছি, আর কোনো জল দেবো না, কিছু দেবো না, ব্যাস। সারাদিনের অক্লান্ত পরিশ্রম, এই রান্নাঘরটাই মানে কি বলবো, এই রান্না করতে করতে এখানেই দম নিতে হচ্ছে, কি বলবো। তারই মধ্যে এই যে আমি বিরিয়ানিটা আগো জিনিস ছেলের জন্য আগে তুলে নেব, তারপর সকলকে দেব। আর মানে শসা নেই, স্যালাড হিসাবে যে দেব পেঁয়াজটাই দিয়ে দিলাম। বিরিয়ানিতে মাস্ট পেঁয়াজটাই মেন। তো চিকেন বিরিয়ানি আর চিকেন কষা ওকে একদম থালি সাজিয়ে গুছিয়ে নিলাম, এবার ওকে দিয়ে আসতে যাই। এখন বাজে 11টা। তো ছবি শ্যুট করে নিলাম আর ওকে বললাম খাওয়া শুরু করে দে বাবা। এরপর মাকে আর আমার শাশুড়ি মাকে দুজনকেই খেতে দিয়ে দেবো, তারপর আমি খেতে বসবো আর আমার হাজব্যান্ডও খেতে বসবে। কারণ তার মাঝে আমার আরও দুটো কাজ আছে, তোমাদেরকে বলা হয়নি, কারণ ফেসবুকে কিছু ছবি পোস্ট করার আছে, সেগুলো তো সকলেই করে এই দিনই, তো সেগুলো করতে হবে। 12টা বেজে গেলে তো আর করা যাবে না, পরের দিন নেক্সট দিন হয়ে যাচ্ছে। তো সেই জন্য সেই কাজটা ততক্ষণ করতে থাকি, আর ওনারাও খেয়ে নিক ছেলের সাথে। তো আর তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর আমার নিয়মিত ভিডিওগুলো দেখে তোমরা জানিও, কমেন্ট করো। টাটা।